আর কত এই তো চলে আসা তুমি হ্যাপি বসেন চালু শুরু আরম্ভ এই তো এই যে খেজুর গাছ আছে মামা বাড়ি কথা মনে পড়ে যায় দাদা তিনটে গাছে রস দাদু টাঙাতো সেই রস আমি জাল দিতাম ওই দেখো আমাদের সব ঝুলছে এই তাড়াতাড়ি আসো ভাই সবাই এই দেখো বাপ রে বাপ 1 ঘন্টা ধরে হাঁটছি রে ভাই আমি একটু তো পারি আগে বুঝলি তো বসেন কি কথা দুজনে এই যা ও দাদা তুমি যে গাছে উঠতেছো উপরের দিকে তাকাইছো আরে ওই যে ভাই ফাঁকা হাড়িতে কিছু কিছু উঠছে যে একটা কাজ হতো ওরে হাকলি কিন্তু পেট এই যে হাড়ি আছে দাদা আমার না নিচে পড়বে দাদা রে আমি কি পারবো সবার অনুমতি নিয়ে প্রথম হ্যাঁ তুমি বনি করো তুমি বনি করো তুমি বনি করো তো ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত একদম আজকে আমরা চলে এসেছি সেই পরিবেশে সেই শীতকালের যে ঠান্ডা ঠান্ডা রস আর যে শীতকালের সেই খেজুরের গুড় আর সেই শীতকালের গুড় দিয়ে পায়েস খাওয়া আর সেই শীতকালের পিঠে পর্বণ তো শীত এসে গেছে মানে খেজুরের গুড় এই খেজুরের গুড়ের কথা তো ভোলা যায় না সবকিছু যেরকম সিজন মাফিক ইলিশ মাছ হয় সিজন মাফিক বিভিন্ন রকমের খাবার আমরা পাই তো শীতকালের গুড় হাতছাড়া তো করা যায় না ঝিকিমিকি রোদের মাঝে পৌঁছে গেছি আমরা খেজুর বাগানে পারবো রস করবো রান্না আর তারপরে যে কি হবে তা কেউ জানে না কিন্তু জানতে গেলে ভিডিওটা দেখতে হবে তবেই জানতে পারবেন কিন্তু রান্নাটা কি হবে রান্নাটা এখন বলা যাবে না আগে পারি রান্নাটা হবে এই তথ্য গোপন থাকিবে আজকে একটু পারি তারপরে সমালোচনা করার পরে তারপরে দেখতেছি বেশ তুমি সাবধানে পাইরো দাদা আনন্দের ঠেলায় হাড়ি ভেঙে যাক তুমি দেহিও পড়িও না গাছ আনন্দ তো নিচে আছে আমি বলতেছি আমার আর এই গাছটা উঠার পরে আমি আর কিন্তু উঠতে পারবো না আমার একটা কথা বলার আছে হ্যাঁ বলো তুমি যে রস পারছো তুমি কি এই খেজুরের রসের মালিককে বলেছো অফকোর্স আর ভাই ভালো গেছে এই ভালোই হইছে হ্যাঁ ভালোই হইছে অনেক ভালোই হইছে তা যে লোক গাছ কাটে ভোরবেলা রাত 3টের সময় ঠিলে পাড়িয়ে নিয়ে ও চলে যায় মানে যাতে যাই আবার সকালবেলা জাল দিয়ে গুড় বানাবে তা আমরা কইছি দাদা আমাকে জন্য কিন্তু ঠিলে যেমন আছে তেমন গাছে পাতানো থাকবে আমরাও কিন্তু যে খেজুরের রস নেবো তখন হ্যাঁ দাদা হ্যাঁ তোমাদের জন্য তোমাদের মতন একেবারে অ্যাভেলেবেল থাকবে তোমরা যেটা ভালো লাগে পাড়িয়ে নেবা তো সেই উদ্দেশ্য নিয়ে খেজুরের গাছতলায় চলে আসি আজকে আমরা রস পাড়িয়া খুব আনন্দ করব আর যে গাছের গোড়ায় আমরা এসে দাঁড়াইছি সেই এই মালিক প্রচুর খেজুর গাছ কাটে আর বাড়িতে গুড়ও বানায় রসও বিক্রি করে সব কিছু বানায় তবে যদি সম্ভব হয় এখান থেকে সেরে যাওয়ার পর আপনাদের নিশ্চয়ই দেখাবো পোষণ গুড় নিবা ভাই আমি 500 নেবো আচ্ছা বেশ চলো রুটি দিয়ে খাবো আমার জিজ্ঞেস করলাম না তো আরে জিজ্ঞেস করলো আমারে জিজ্ঞেস করলো আমি শোন ভাই আমি আগে তোরে একটু জোর করতাম আগে তোরে একটু তেলাতাম ভাই খা নিয়ে আমাকে কিছু মানুষ কমেন্ট করে জানিয়েছে যে দুলাল দা হ্যাপি বার্থডে তো সুগার তুমি জানো তুমি কেন ওকে মিষ্টি জিনিস জোর করো ওই সেই থেকে ভাই আমি আর তোরে জোর করি না আমি শুধু জিজ্ঞাসা করি তুই খাবি না ঠিক চলো এগিয়ে আরো হাড়ি পাততে হবে তো দাদা ও তাহলে ওই জায়গা থেকেই স্টার্ট করছে তাই তো তা দেখিস সাবধান আমি ঠেলা দিই হ্যাঁ ধরে রাখিস একটা ব্যাপার আছে এরকম ভাবে হাত দিতে এইরকম ভাবে জানিস এটা এই স্টাম লাগিয়ে দিলাম জানাবো তুমি ধরবে নাও আচ্ছা রস আছে হ্যাঁ রস রয়েছে হ্যাঁ আছে আর পারলো না পারে না ভাই উপর দিয়ে পাখি জাতি যদি হাইগা দেয় তাহলে মুখের মধ্যে পড়বে দারুণ মিষ্টি দারুণ মিষ্টি এটাই তো আনন্দ আমার হাতে একটা হ্যাপি হ্যালো দাও ধরছি ছাড়ো বাবা এইটা বেশি রস হয়েছে গো দুলা ভাই এইটা বেশি রস হয়েছে দাদা এই দেখ এটা ভইরেই গেছে চাপাবেই না তুই ছোটরা যখন থাকবে বড়দের কোনো কষ্ট না হয় ঠিক আছে ধ্যান রাখতে হবে তো কটা হাড়ি হলো আমাদের 1 2 3 4 5টা আর একটা আছে ওই একটা আছে এটা তো ভর্তি ওটা ভর্তি
এর ভিতরে নোংরা এই দেখো। এটা দাও, ওটার ভিতরে একটু নোংরা পড়ছে। পাতা সাথে আর নাই মনে হয়, চলো। দেখো কত হয়েছে, আরে টলটলে রস। ওই যে আরেকটা বাকি আছে, ওই যে পাখি আছে, ওই যে আরেকটা ওই যে রয়েছে পাখি রে। খেজুর এখনো গাছে দুইখানা আছে। রস খেতে। লাস্ট এন্ড শেষ। তোর হাত ফাঁকা, আচ্ছা হ্যাঁ আমার ধর। দে ভাই, আমার হাত কই দে। চলো আসো। চলো তাহলে আমাদের রস পড়া কমপ্লিট। দাঁড়াও, বসে নি, বসে নি। যাবো তো, জিনিসপত্র তো আরো পড়ে রয়েছে ওইদিকে, ওইগুলো আনতে যেতে হবে না? দুই হাড়ি হাড়ি করে রস। এই জায়গাটা করলে কেমন হয়? এই জায়গা হ্যাঁ, এই দেখো তিন দিকে একটা খেজুর গাছ, দুইটা সাইডে মাঝখানে কত সুন্দর জায়গা। এখানে ভাই রোদ আসবে না ভাই? এটা রোদ হবে না, রোদটা একটু বিকালে ছাওয়া একটু পাবো না। আচ্ছা। যখন খেজুরের গাছে এবার রসের রেসিপি খেজুর হবে বাগানে আইছি। তাহলে এখানেই হবে। হ্যাঁ, তাহলে এখানে রাখলাম আমি। সাবধানে রাখিস ভাই, ধুল খাইয়ে পড়ে না। এই ঠেকাই ঠেকাই রাখ দাদা। এই যে পারবে না, এই যে এক কাজ করি ভাই, এই এতগুলোতে সরাই রাখি, ভরে ভরে দেখি বড় কয় হাড়ি করে হয়েছে, সব কটারে পাইল করি। দেখ কয় হাড়ি হয়েছে। যাইবো হ্যাঁ। দেখি। দেখো তো। এ দাদা, গিলাস আনছিস? খাইয়ে দেখতো। গ্লাসটা আনি নাই দাদা। ধর। বস 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 বস। মাপো তিন হাঁটি হলো না রে দাদা? এটা হয়ে যাবে যে? এই যে এই যে, হ্যাঁ এইটা তোমার মনে ছিল না, হ্যাঁ, হয়ে তাহলে যাবে। এটা রাখো, এটা তো বড়াই হ্যাঁ, রয়েছে। এটাই পড়ে ওরে পড়িস না। চারজনের 4 হাড়ি হলে ভালো হতো, 5 জনের 5 হাড়ি হলে ভালো হতো রে দাদা। শোন, গাছের যতটুক দেওয়ার ততটুক তো দেছে না। হয় তিন তাহলে হাড়ি, কি? তিন হাড়ি রস অনেক গাছ কি গেবেলে কম দেছে নাকি? বহুত বহুত বহুত। এই ফাঁকা তিনটে ওই ফাঁকা জায়গা রাখো। আচ্ছা, এক কাজ করলে হয় না, এই যে এই তিনটে আবার বাধাই তুলি হয় না? আমরা হ্যাঁ, আমরা রান্না করতে করতে তখন যদি একটু হয়। আবার খাবারনি আবার কষ্ট করে উঠবা। থাক, ও কষ্ট হয়ে গেছে। হয়ে গেছে। না দাদা, হ্যাঁ, হাড়ি তুলে দিই, গেছে। যাওয়ার সময় একটু ঠান্ডা হয়ে যাবো, একটু আরে রস যদি কোথায় পাই। তুলে দিবি? এই তো উপরে উপরে। তা ক্ষতি হবে না, খেজুর গাছে হ্যাঁ হাড়ি উপরে তুলে দিই, হাড়ি উপরে এইটুকু তুলে দিই। কষ্ট যদি আমাদের কষ্ট বলো, তাহলে কষ্টের মধ্যে পড়ে গেল। কোনটায় বেশি রস পড়তেছে সেটা দেখতে পারতে হবে। এটাই এটা বেশি পড়তেছে, এইটাই না? হয়, এইটাই করতেছে বেশি। কি সুন্দর এই দিনের বেলায় না বেশি রস হয় না, কিন্তু রাতের বেলায় ওই রাতেই যে বেশি। কাটার পরে যে রসটা বের হয়, চাল 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 করে টপ 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 কম পড়তে, জানো তো কমই পড়বে, খালি খালি। দিনের বেলা না। হ্যাঁ। যাবো হ্যাঁ, তাহলে আমরা জিনিসপত্র বাদ বাকি ওই জিনিসপত্র হ্যাঁ, তুমি আনো। সব নিয়ে আমি আসি। আপাতত উনুনটা তো খুশি। হ্যাঁ, উনুন ফুটতে থাকো, আমরা কাঠ টাঠ যা আছে হ্যাঁ। সব নিয়ে আসছি। নিয়ে আইছি ভাই। হ্যাঁ আয় ভাই। এই জায়গায় রাখবো কাঠ। এইদিকে রাখ, হ্যাঁ এইদিকে রাখ, এখানে রাখবো, এখানে রাখবো। এই যে উনুন ধরে দি ভালো হবে না বল ভাই? ওই যে ওই জন্য এক জায়গায় রাখ। এত গাছ কাটিয়ে লাভ নাই, এই যেরম আছে এরম থাক, একটু একটু পরিষ্কার করে তারপরে আমরা বসি। যাইবো? হ্যাঁ, আমাদের দর্শক তো অধীর আগ্রহে বসে আছে। হ্যাঁ। আমরা যে আজকে কি করতে চলেছি, হয়, রস আমরা তো যে নিয়ে আজকে আইলাম। কি করব, তাই? একটু জানাই দাও না। জানা দেবো শুধু দর্শক না, দর্শকের সাথে বলি ভাই। আমরা আগ্রহ আছি। ভাই। আজকে আমরা খেজুর গাছের তলায় চলে এসেছি। হ্যাঁ। অলরেডি গাছেতে রস পাড়িও ফেলাইছি। খেজুরের গুড় দিয়ে আজকে আমরা রান্না করব পায়েস। সবার প্রথমে খেজুরের রস দিয়ে গুড় তৈরি করব, হ্যাঁ। সেই গুড়ের পায়েস হবে আজ। দেখতে থাকো। দেখলা হ্যাপিদার মনটা দেখো কিরকম হয়ে গেল, দেখো মুখটা দেখো। দেখো কাজে নিজেকেও সাথ দিতে হয়। 10 জন খেলে নিজের পেট ভরুক না ভরুক মন ভরে যায়। হ্যাপিদা, হ্যাঁ। তুমি না খেতে পারলে হ্যাঁ। একটু করে নিয়ে যাবা, যে না আমি একটু খাবো ভাইপো খাবো ভাইজিদেরকে খাবো। দেবো। এত কষ্ট করে তোমরা রস পাড়ছো, আর সঙ্গে আমিও ছিলাম, একটু না খেলে হয়? খেজুরের গুড় খেলে অসুবিধা? আমার তো মনে হয় চিনিতে বেশি ক্ষতি করে। মনে হয় আখের রস, খেজুরের রস এতে কি ক্ষতি হয় ভাই? আমি না জানা নাই। না, আমার জানা নাই। তোরা তুই কি বলিস যে মাটির তলে জিনিস খাওয়া নিষেধ? ভাই তোর উপরের জিনিস খাওয়া। রসটা তো দাদা, খেজুরের রস মাটির থেকে যাচ্ছে। এই এই বসেন, এক গ্লাস নিয়ে এসো তো। এই বসে বসে আগে একটু রস খাইয়ে নি। পড়ছে তুমি আরে অর্ধেক পড়ুক করে। একটু, নিয়ে আসো রস আগে একটু খাইয়ে নি। রস তো খাবো আগে। বসেন। রসের যে কালারটা না, যেটা একটা মানে একটু গাঢ় গাঢ় ব্যাপার, গাঢ় গাঢ় ব্যাপারটা কিন্তু রয়েছে, একটু লালচে লালচে ব্যাপার। দেখ খেয়ে দেখ, মিষ্টি আছে নাকি? এতটা খেতে পারবি? আরো লালচে ভাব হতো। আমি একটা কথা কব, তুমি যদি সূর্য ওঠার আগে যদি রস পারো, হ্যাঁ। তাহলে লাল টকটকে হয়ে থাকবে। মিষ্টি আছে ভাই? দারুণ মিষ্টি। খাবি দেখ? আগে তোমরা খাও দাদা। হ্যাপিদা একটু না খাও, না, একটু। দাঁড়া দাঁড়া, জোর করবি না। ওর মন থেকে চাইলে খাবে, নাহলে খাবে না। তুই খাবি? না দাদা, বেশ, জামা করে দাও।
যাবো দাও যাবো তো অমৃত পান করবে। আগে খাতিয়ে তারপর বর্ণনা দিতে হয়। দাও আমাকে একটু দাও। বাস 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 বাস। আঙুল এবিদা তুই এক কাজ কর ভাই, এর ভেতরে খেলে আঙুলটা ডাবাইয়া এরকম একটু জিভে ঠাকা ভাই। গানটা এরকম করলাম টং টন করে হলে জিজি পোকা লাগেছে না, আঙুল ডুবাই একটু চাট। হ্যাঁ এই যে একটু খেলি মনে তো চাই একটু খাই, কিন্তু শরীরের দিকে তাকাই খাতে পারি না। এই যেটুকু খেলি ভাই খুব ভালো লাগে। দেখেছ ভাই, মন আর শরীর। দাদা আত্মা যেটা চাই সেটা করবা। চাইছিল তো ওরে বাবা রে কি মিষ্টি গো। এই মিষ্টিতে কিছু অসুবিধা হবে না তো। দারুণ লাগছে না? আমি রসটা সব খেয়ে আমার একটু দে, আমি সব খেয়ে নেবো। কেউ পেট লাগবে আমার সাথে? আমি খাইলে তো শেষকালে গুড় হবে না, আমি তো 3 হাঁড়ি খেয়ে নেবো। এটা কি রস খাইতে আইছো না গুড় বানাইতে আইছো সেটা কও। এই আনন্দ কোথায় পাবি ভাই? এ কোথায় পাবি? আছে তো আমাকে তাহলে আজকে আর পায়েস করতে হয় না, রসই খাই। গুড় ফুর করতে হবে না, রস খাইয়ে বাড়ি চলো। তাহলে তুই একারই খা। ওরে বাবা আমি খাবো না, তোমরা খাও। গুড় দুধ কি করে হবে তাহলে? একদম ন্যাচারাল রস, খুব ভালো রস। না রসটা সত্যি ভালো ভালো লাগে। এবছরে প্রথম রস খেলাম। মিষ্টি জানো? চরম মিষ্টি। তাই আবার দে। যাবে দাও তুই দে, একটু খেয়ে ফেলি তিনজনে মিলে। উপরে লাগে না রস, টাকরায় লাগে। পেটটা ঠান্ডা হয়ে গেল। ওরে ভাই আর খাবো না। ব্যাস না, এটুক তুমি খাও, ওইটুক গৌরের জন্য রাখো। দর্শকদের উদ্দেশ্যে কিছু বললে না? আমি ওনারে তো খেতে ইচ্ছা আছে, ওদেরকে তো বলো যে আসছে যেন খেজুর পাড়ে। হ্যাঁ হ্যাঁ ভাই তুই বল না একবার। রস খেতে হলে আমাদের কাছে এই মুহূর্তেই আসতে হবে, আর 1-1.5 মাসের ভিতরেই। 1.5 মাস টাইম আছে আপনাদের হাতে। এটা কি মাস? ডিসেম্বর। ডিসেম্বরের আজকে হচ্ছে আজকে ধরো 19 তারিখ। তাহলে আপনারা ডিসেম্বর শেষ জানুয়ারি আর নতুন জানুয়ারির বছর। ফুল মাস এর ভিতরে আসবেন। হ্যাঁ আমি কাট করতেছি। আমি ধরাই দিচ্ছি উনুন। বেশ তাতি ধরে দাও। রস জাল দিয়ে গুড় বার করতে বহু সময় লাগবে। দাদা হুম উনুন যে বানাইছো, হুম হাড়ির মাপ দিছো? মাপ হয়ে যাবে। হ্যাঁ আন্দাজ আছে না? ও দারুণ দারুণ 10 বছরের অভিজ্ঞতা। দুইজনে মিলে বইছিস, সে কখন দিয়ে এখন একটা উনুন হইতে পারতেছিস না, তাও আবার শীতকালে। বর্ষাকালে হলে একটা কথা ছিল দাদা। রস জাল দেওয়ার জন্য আমরা উনুন আমাদের ধরে গেছে, আরিও চাপাই দাও। হারি তা আমি বলছিলাম যে গুড় বানাবা তো আগে, আগে এই তাহলে তো এটা অ্যালুমিনিয়ামের ডা চাপানো দরকার। এই কড়াই নিয়ে এসো। হ্যাঁ বুঝলি দাদা, যাইমা না আসলে তো আমরা ওর ভেতরে রস চাপাই দিতাম। হয় ভুল করে তো, তাই তো। কেন সেটা? বলতেই পারে। দাদা দাদা এই জল টুকরে কমে নি। হ্যাঁ হয় এই জলটুক যদি কমে যায় না, তাদের সঙ্গে খুব সুন্দর একটা সাত করবে। ফ্লেভার আসবে না। কেননা দেখ দাদা, তোর তো ফোড়ন দিতে ভালোবাসিস, ফোড়ন একটু শব্দ না হলে তোর ভালো লাগবে না। দুলা ভাই দিলাম। তাই তো ওটা দিয়ে শেষই হয় না। ওটা কেন শেষ হবে? এটা খেজুর গাছের সাথে লিঙ্ক আছে, এটা খেজুর গাছ থেকে পড়ছে। হয় না, এখনো পড়তেছে। দেখো হ্যাঁ কতটা রস হবে, এই গুড় হবে বলো তো? এই জায়গা এই জায়গা মোটামুটি হ্যাঁ প্রায় 1 কেজি 250 গুড় হয়েছে। 1 কেজি 250 হবে? আমার তো মনে কয় গুড় ভারী হয়। বাড়ি হয় না, হ্যাঁ এটা বসা যাচ্ছে না। দুলা ভাই এটা রস তো চাপাই দিছো, হ্যাঁ কতক্ষণ লাগবে দাদা? যাই কই দাও দিও রে। 1.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগবে একভাবে জ্বালাতে। বাবা এটা তো ভালো কাঠ লাগবে নে। আর সময় ওই দেখো আমার চোখের জল পড়তে, ওদিকে রস পড়তে চলে। আমার আমি ঠিলেপাতে দে, ঠিলেপাতে দে। খালি ধুমো দেয় এরা। তুমি যেই দিকে যাবা সেই দিকে ধোঁয়া যাবে। তোমার দিকে গেছে। যেচে যেচে ও ধোঁয়ার দিকে যায়, নিয়ে কয় আমার শুধু ধোঁয়া দেয় লোকে। ধুমো দেয়। তোমরা না ছোটবেলায় আমরা খেপাতো, আমরা না সবাই বলতাম যে রাস্তায় যদি প্রস্রাব করিস তাহলে তোর দিকে ধুমো যাবে। এটা কি সত্যি? হয় ঠিকই, কত ঠিক। সে ছোটবেলার তা কি এখন প্রতিশোধ নিচ্ছে না? এখন নেবে। এখন তো রাস্তায় করি না, এখন সাইডে সাইডে করি, বুঝি। কিন্তু ছোটবেলায় করতাম, সেই প্রতিশোধ এখন নেই। ছোটবেলায় তো আগুন জ্বালাতাম না, যেতাম না। এই দেখ আমার দিকে, এই দেখো আবার ঘুরে ঘুরে আইছে। এই হেভির দিকে আইছি, দেখো এই হেভির দিকে চলে আইছে। ওই যাও তোর দিকে চলে গেছে। না আমি তো সরে যাই বাবা। তোমাদের রসের জাল উঠে গেছে।
গদিটা বানালো কেমন না, সোফা। ও নাইস নাইস, স্প্রিং সোফা না? রসে কি একটু পাক ধরেছে, মানে লাল ভাবটা এসছে, একটু একটু এসছে, অনেকটা এসছে। অনেকটা এসছে। আর সেন্ট এসছে, সেন্ট এসছে। আরে গুড় জ্বালানোর জন্য আমাদের হ্যাপি ভাই অনেক পরিশ্রম করছে। আমি একটু পরিশ্রম করে এসেছিলাম, সকাল থেকে বসে নাই, বসে নাই, ইনিও এসছেন গদি বানাতে। গদি বানাবে সেই পরিশ্রম করলো। ও বাবা, আমি ভাবলাম যে কাঠ আনতে গেল। আরে খেজুরের রস যদি খেতে হয় তা আমরা তো ধৈর্য ধরে বসেছি। খেজুরের রস না, খেজুরের গুড়। হ্যাঁ, খেজুরের গুড় যদি খেতে হয় আমরা তো ধৈর্য ধরে বসে বানাচ্ছি। আপনারাও একটু ধৈর্য ধরে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে অরিজিনাল খেজুরের গুড়। আচ্ছা ধাপে ধাপে দেখাবো, ধাপে ধাপে দেখাবো। দাদা কালার আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওটাও তো হ্যাঁ দেখো, না এখনো পুরোপুরি আসেনি, আস্তে আস্তে আসছে, চেঞ্জ হবে ধাপে ধাপে। দাদা এই অবশ্যই, আমি তো জাল দিচ্ছি সেই সকালের থেকে, আর কতক্ষণ লাগবে? এখনো ঘন্টা লেগে যাবে। দুলাল, আমি একটা কথা কব, এদিকে গুড়টা হোক আর এদিকে আমরা ওই চাল আর দুধ এদিকে ফুটাতে থাকি, এদিকে ওইটাও হবে আর এইটাও কায়দায় চলে আসবে। ওখান থেকে গুড়টা এর ভিতরে ঢেলে দেবা, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে, আর তো সে বেলা গড়াই যাবে। তাই করো তাহলে। হ্যাঁ কি করছ ভাই? হ্যাঁ ভালো হবে। দেখো কমপ্লিট এলে ভাই। খোকনদা, তোমার উনুন করতে করতে এই দেখো আমি রেডি করে নিয়ে এসেছি দুধ। খুব ভালো। হাঁড়িতে, মাটির হাঁড়িতে আমাদের এখন পায়েসের ব্যবস্থা হচ্ছে, ওদিকে ওই উনুনেই আমরা দুধের হাঁড়ি চাপিয়ে দেবো। এই যে চাপাই দিলাম দাদা। দুধ ফুটে উঠছে, এখন দিয়ে দেবো এলাচ আর তেজপাতা। কত সুন্দর কালার হয়ে গেল কিন্তু লাল। এই যে রচা হয়েছে দাদা। তো আজকে যে পায়েসটা আমরা বানাবো, আজকে আমরা নিয়েছি শুধু দুধ, এতে কোনো জল দিই নাই, চাল সামান্য পরিমাণ, অল্প চালের যে পায়েসটা বানাবো তো একেবারে সেরকম ভাবেই বানাবো। আর সাথে তো আছে খেজুরের গুড়। দুধ আমার ফুটে গেছে। আমাদের দুধ হচ্ছে কত কত? দুধ হচ্ছে 1.5 কেজি, 1.5 কেজি, আর চাল হচ্ছে 150 গ্রাম। তো 150 গ্রাম চাল। এইবার জাল বেশি জোর লাগবে না, ওই হালকা হালকা জালে আমাদের হয়ে যাবে। হেবি হেবি হেবি। হাতটা সরা আগে, দেখি কত ঢুকে যাচ্ছে। বসে বসে ঢুকেছে, অতটা ঢুকে দেখো বসে ঢুকলো, বসে বসে আমি উঠতে গেছি তখনই ঢুকলো। কদ্দূর গুড় হয়ে গেল তো আমাদের। এই দেখো, এই দেখো, এইখানে এরকম ভাবে রাখতে হবে, সুতো কাটলেই গুড় হয়ে যাবে। ওই দেখো সুতো কাটছে, ওই দেখো সুতো কাটছে। ওই দেখো সুতো, সামান্য একটু সুতো কাটছে। আরেকটু হবে, আরেকটু হবে, আরেকটু বলে আর মিনিট 5 জাল দিলে হয়ে যাবে। নিবি এখন তো হয় নাই। এটা ঠান্ডা হলে বুঝতে পারবি, আর একটু হলেই হয়ে যাবে। হ্যাঁ এই যে এবার বোঝা যাচ্ছে কেমন। দেখো ফুদে 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 ফুয়ে কোনো কাজ হবে না এটা। ওই ফাঁকা মাঠে নিয়ে যাবে দাদা। হ্যাঁ এই দেখো, ওই এইটা সুতোর দিকে তাকাবা। হ্যাঁ ওই দেখো সুতো কাটছে, ওই যে সুতো কাটছে দেখছে, ওই দেখো, ওই দেখো। হয়ে গেছে। হ্যাঁ নামা 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 নামা। এটা তো গাঢ় হয়েছে, গাঢ় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তাহলে বেশি হয়ে গেল নাকি? এই একটু পরে নাও, দেখো। এই না এই বাটি নিয়ে নাও, বাটি নিয়ে নেবো। হাতে নোংরা আছে। কিভাবে নেবো? হ্যাঁ ওরকম করে। বাড়ি সেই খেজুর গুড় বাড়ি। পৃথিবীর ভিতরে এই হচ্ছে অরিজিনাল রস। নিজেরা যদি বানিয়ে গাছ থেকে রস পেরে, গুড় খেজুরের গাছ থেকে রস পেরে যদি এইভাবে গুড় বানানো যায়, সেটাই হচ্ছে original। সেটাই হচ্ছে অরিজিনাল। এর ভিতরে না আছে কোনো ভেজাল,
না আছে কোনো কিছু, একদম পারফেক্ট গুড়। দেখো ঠান্ডা হবে আরো গাঢ় হয়ে যাবে। হ্যাঁ সবাই তো উঁচু করে খাইছে, তুমি হাতে আমি হাতে ঢেলে খেলে বুঝতে পারবে ভাই। গরম নাই তো? না ঠান্ডা হয়ে গেছে। ও কালারটা কি কালার যাবো, মনে হচ্ছে কি জানো তো, পান্না আংটি আংটি পান্না পান্না কয় না, রক্ত প্রবল। এই রক্ত প্রবলটা আমি যদি খেয়ে নিই, আমার সঙ্গে কেউ শত্রুতা করতে পারবে না। রক্ত প্রবল লোকে আংটিতে লাগায়, আঙ্গুরে, আমি পেটের ভিতরে লাগাই। আঙ্গুরে আমি ঠিক আছে, ভালো হয়েছে, তুমি খাও। অরিজিনাল গুড়। স্বাদ এমনি এমনি আসে না, কত কষ্ট করতে হয়েছে সকাল দিয়ে। দেখো আমরা গাছে ওঠা দিয়া, রস পাড়া দিয়া, সেই রস সেকা দিয়া, জাল দেওয়া। আমাদের ওই যে টিফিন আনছিলাম ওই কেটলিতে ভরে দে, আমি তোদের গুড় কিনে এনে দিচ্ছি এই তোর বানানোর জন্য। ভাই এই গুড় ও কথা কইলে হবে না দাদা, এই গুড় দিয়ে অরিজিনাল পায়েস তৈরি রান্না হবে আজকে। পায়েস তো আপনারা বাড়িতে রান্না করে খান। এখন আমি দিয়ে দেবো খোয়া ক্ষীর, একটু ভেঙে নিই না বাড়ি, ভেঙে যাবে না, দাও ভেঙে যাবে না। দিয়ে দেবো কাজু আর কিশমিশ। দেওয়া যায় যাই হোক গুড়? হ্যাঁ গুড় দেওয়া যায়। হ্যাঁ ঠান্ডা হবে তত গাঢ় হবে। এই দেখো সর পড়িয়ে গেছে, সর পড়ে গেছে। কতটা আর একটু ঠান্ডা হলে আরো হয়ে যাবে দারুণ। কতটা দেবো যাবো? দিতে লাগো, দাও। বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে দাদা। ঠিক আন্দাজ মতন দিয়ে দেবেন। এই 50 গ্রাম নাকি? হ্যাঁ এটা না না, এই প্রায় 100 গ্রাম আছে যাবো। এটা মিষ্টান্ন, আমি নাড়াই দিচ্ছি, তুমি ওটা দিয়ে দাও। মিষ্টান্ন এটা দাদা, পায়েস। মিষ্টান্ন পায়েস, মিষ্টি অন্ন। পায়েস যদি মিষ্টি না হয় তাহলে সেই পায়েস মিষ্টি পায়েস না। আর দিতে হবে না, আর দিতে হবে না, প্রশ্নটা টেস্ট করাবো তারপরে হবে কথা। যাবো 5 জনের 5 হাতা, 5 হাতা দিলাম। ব্যাস। আরো দেব, আরো দিলাম 2 হাতা, ব্যাস। হয়ে গেছে কি? ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। ঠান্ডা হলে জমে যাবে, তাহলে নামাই ফেলতে হবে। একটু তুলে দেই না? ঠান্ডা হলে জমে যাবে। জমবে? ঠান্ডা হলে জমে যাবে। কি গাঢ় কি গাঢ়। খেজুর গুড়ের পায়েস হয়ে গেছে। ওরে বাপরে কি গরম গো, তাপ। ওরে 18 কোটি মাছ। ওরে দেখ কি করছে, দেখ এত মাছ নাকি এইখানে? হ্যাঁ হ্যাঁ, কড়াই ভরে মাছ নিয়ে চলে এত মাছ কড়াই ধুতে গিয়ে এত মাছ? কড়াই ধুতে গেছি। না না মাছ হোসেন, তো যেমনটা নিয়ে এসছো ছোট ছোট বাচ্চা, তো তেমনটাই ওদের বড় পুকুরে ছেড়ে দাও গা। অবশ্যই না, গুড় খাওয়ার জন্য আমি মানে খাচ্ছিল, আমরা খাচ্ছি, ওরা খাবে না। যাই নিয়ে চল যাও। যা রেডি? হ্যাঁ রেডি রেডি, তুমি চলে আসলেই হয়ে যাবে। আচ্ছা দুলা, ও আস্তে আস্তে আমরা বাড়িয়ে ফেলাই। তাড়াতাড়ি আয় রে, আমাদের ধৈর্য ধরছে না ভাই, তাড়াতাড়ি আয়। ও কড়াই ধুতে গেছে এখনো। দারুণ কালার গো। একটু ঠান্ডা হলি একবারে সেই দারুণ সুন্দর হয়ে যাবে, জমি যাবে। খেজুর গুড়ের পায়েস আমার থালায় একবারে ভরে দিয়ে দিয়েছে এরা। যেহেতু আমি এতটা খাবো না, আমি জাস্ট একটু টেস্ট করব, কারণ আপনারা তো সবাই জানেন এটা অসাধারণ কালার। ওরে বাবা, আমার মুখে কি মনে হচ্ছে জানেন, অনেকদিন পর মিষ্টি খাইলাম তো, তারপরে যদি মিষ্টি খাই তাহলে বুঝতেই পারছেন কেমন লাগে। সত্যি কথা বলতে অসাধারণ হয়েছে, এক কথায় অরিজিনাল জিনিস। এটাই হচ্ছে পারফেক্ট অরিজিনাল, সবই অরিজিনাল জিনিস দিয়ে আমরা তৈরি করেছি। খুব ভালো হয়েছে, আপনারা এইভাবেই বানাবেন। আমি অলরেডি শুরু করে দিয়েছিলাম। এর আগে কোনদিন খাইছো?
এর আগে খেজুর গুড় খেয়েছি শুধু নামে, খেজুর গুড়ের পায়েস শুধু নামে, শুধু কালার দেখেছিলাম। এখানে তো অরিজিনাল করে আমরা খেলাম। তো সত্যিকারের মিষ্টান্ন আজকে বানানোর চেষ্টা করলাম, কতদূর ভালো পারছি সেটা আপনারা জানবেন, তবে খাইয়ে দেখাই কেমন হয়েছে। সত্যি এরকম অরিজিনাল জিনিস, পেটে যায় যাওয়াই হবে, থাল ভরে খাইয়ে তিরব। যাবো তাহলে এইভাবে খাবো। পায়েস চুমুক দিয়েও খায় না, হাত যাবো। দিয়ে এইভাবে 2 আঙ্গুল দিয়ে এইভাবে। দেখো এটা যখন রান্না করে নামানোর সময় কিন্তু একটু জল জল ভাব ছিল, ঠান্ডা হওয়া মাত্রই কিন্তু কি সুন্দর জমে গেছে। যত ঠান্ডা হবে দেখো ততই জমবে। কি সুন্দর জমে গেছে সেইটাই দেখো। মানে চাল দুধ দেখো। সম্পূর্ণ জিনিস একসঙ্গে মিশে ও গেছে। সত্যি এই যে পায়েসটা আমরা আজকে যেটা বানিয়েছি, আমার মনে হয় আমাদের বাড়ির আমরা এখনো কেউ রস দিয়ে গুড় বার করে এভাবে সুন্দর করে পায়েস এত কিছু দিয়ে আমরা খাইনি। আজকে পায়েস হয়, প্রত্যেক দিন হয়, কিন্তু সব কিছু তো কেনা, আর এটা অরিজিনাল আমরা তৈরি করা। আর দুধটাও এনেছি একবারে খাঁটি দুধ। এতগুলো পায়েস খাওয়া তো হেবির মতন, আমারও ডাক্তারে নিষেধ করেছিল খাসির মাংস পায়েস আর দুধ চা খাবেন না, তবু আমি একটু খাবো, খেয়ে তো জানাতেই হবে। তো একবারে এরকম আগে যেরকম চামচ দিয়ে কেটে কেটে খেতাম, ঠান্ডা হয়ে গেলে এই পায়েসটা আজকে এটা থাকবে, কালকে সকালবেলায় বাটি ভরা থাকবে, আর বাটিতে দেখবো একবারে জমে একবারে ঠান্ডা হয়ে গেছে চামচ দিয়ে। আমি খাবো কাল সকালে। এই শীতের সকালের বাসি পায়েস আর হাঁসের মাংস কষা বাসি আর গরম গরম ভাত। চলুন পৃথিবীর পায়েসের ভিতরে সৌন্দর্যের ভিতরে ঢুকিয়ে দিয়েছে আজকে, সে সৌন্দর্য আমরা উপভোগ করছি। ভালো একটা পজিশনে এসে নিজেরা সব কিছু করে যে পায়েস বানানোর মজাই আলাদা। 18 মাস পর পায়েস খাচ্ছি আমি, 18 মাস পর। পায়েস নিয়েছি অনেক কুলো করে থালা ভরে, কিন্তু হয়তো আপনারা কোনোদিন এরকম থালা ভরে হয়তো খাননি। পাতে এক কোনায় অল্প পায়েস সবাই খায়। বলতে গেলে আজকে তো আমাদের ভাত নাই না, পায়েস একটু বেশি করে খেতে। আমি তো খেয়ে ফেলতে পারি ভাই। বাইরে বলে এসেছি, আমাকে বললো কি হবে, বাইরে খাবে না তো। তাহলে ওইটুকার হেলা, ওইটুকার রাহার দরকার নাই। বাড়িতে রান্না করতে বলেছিস জামাইবাবু, এই মাছ পথে আসার পর বাড়ি কি হবে? আমি এই ব্যাপার, যদি পাই তো ওই হবে। তাহলে বাড়ি ভাষণ করতে বলবো? আমি বললাম হ্যাঁ করো, তোমরা তো সব কথা কইলা। তারপরে এই জায়গায় আমি আমার কথাটা কই, আমার মনে হয় আজকে আমার কপালে ভাত জড়বে না। আমারও একই ব্যাপার দাদা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় নিয়ে যে আমাদের ভিডিও দেখছেন তার জন্য আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বন্ধু বান্ধবদের সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যারা দেখে তারা আনন্দ পায়। তো ভিডিওটা আর বড় করছে না। দাঁড়াও, বড় করার ব্যাপার আছে। বলো আছে দাদা, বলো। অত তাড়াতাড়ি শেষ করলে হবে না, দর্শকরা একটা জিনিসের জন্য এখনো অপেক্ষায় আছে। ওহো হ্যাঁ, মাথার উপর হাড়ি চাপানো আছে আমাদের। বসেন, পারে ভালো ভাই। সকালে শুরু করেছিলাম রস পাড়া থেকে, আবার আজকে শেষ করবো রস। হ্যাপিদা হ্যাঁ ওইদিকে আসো, যাই। দরকার। বাপরে, এটা তো 50 গ্রাম। 50 গ্রাম। ভগবান, এই দেখো দাদা, ভালোই হয়েছে ভাই। তেমন কিছু হয়নি আর হবেও না, কারণ এটা রাতের বেলায় দিলে তবে হবে। এখন রোদ উঠেছে না, ঠান্ডা মেজাজে বেশি রস বেরোয়, তাই না? হ্যাঁ, না এখন কাটবে, এই কাটতে আসবে আর ওটা রাতের কাটা, কপাল যত মোটা কাটবে আর ঘন্টাখানিক পরে এসে আবার যখন চেঁচে দেবে না, ঝাঁঝার করে চলে আসবে। আমাদের এখানে নদিয়া ডিস্ট্রিক্টে বুঝলি বসেন ভাই, এই যারা খেজুর গাছ টাছ কাটতো না, তাদেরকে কি বলতো জানিস? গাছিয়া। গাইছে বলতো, গাছি। এটা মনে ঘুরে গেছে, মনে হচ্ছে টন করে শব্দ আছে। এইটাই বললাম না, এটা বেশি হয়েছে। সব মিলেই 200 গ্রাম হয়েছে। চলো হাড়ি করে রাখি দিই। রেখে দাও। হাড়িতে তো রস তো পাইলাম না। 6টা হয়ে গেছে। 6টাই ছিল। হ্যাঁ, 6টাই ছিল। 6টা ছিল, 6টা পাইছি। তাহলে চলুন ভিডিওটা আর বাড়াবো না। একদম। পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমরা এসে খুব সুন্দর একটা পর্ব আমরা অনুভব করলাম আর কাটালাম আর খেলাম খুব সুন্দর একটা জিনিস করে। তো চলুন আপনারাও খাবেন, ভালো লাগবে। আর এই ভিডিওটা এখানে শেষ করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।